এই বিষয়টা ব্যাকএন্ড কনকারেন্সি আর ডিস্ট্রিবিউটেড সিস্টেমসের মধ্যে। যখন লাখ লাখ ইউজার একসাথে সার্ভারে কানেক্ট থাকে, প্রত্যেক ইউজারের জন্য একটা লাইভ কানেকশন খোলা রাখতে হয়। সহজ সমাধান হচ্ছে প্রত্যেক কানেকশনের জন্য একটা ওএস থ্রেড বানানো। কিন্তু প্রত্যেক থ্রেডের সাথে একটা বড় ফিক্সড স্ট্যাক আসে, সাধারণত কয়েক মেগাবাইট। লাখ লাখ থ্রেড মানে টেরাবাইট টেরাবাইট মেমোরি, তাই সিস্টেম মেল্ট করে যায়। রিয়েল ডিজাইনটা কানেকশন আর ওয়ার্কারকে আলাদা করে দেখে। সকেট পারসিস্টেন্টই থাকে, কিন্তু ওএস থ্রেডের বদলে একটা ছোট লাইট ওয়েট প্রসেস ব্যবহার হয়, যার শুরুতে লাগে মাত্র কয়েকশো বাইট। এই প্রসেস নিজে বসে ওয়েট করে না, বদলে ওএস এর আইপোল মেকানিজম হাজার হাজার সকেটকে ওয়াচ করে, আর কোনো সকেটে ডেটা আসলে সেটা স্কেজুলারকে জানায়। স্কেজুলার তখনই সেই নির্দিষ্ট প্রসেসকে কয়েক মাইক্রোসেকেন্ডের জন্য জাগিয়ে কাজ করায়, তারপর আবার আইডল করে দেয়। ফলে অল্প কয়েকটা ওএস থ্রেড দিয়েই লাখ লাখ প্রসেস চালানো যায়। হোয়াটসঅ্যাপ এটা বানিয়েছে এরল্যাংয়ের বিম ভিএম দিয়ে। প্রত্যেকটা কানেকশন মাত্র প্রায় ৩০০ বাইটের প্রসেস। ফলে একটা সার্ভারে প্রায় ২০ লাখ কানেকশন একসাথে খোলা থাকতে পারে, আর পুরো সিস্টেম প্রতিদিন প্রায় ৪,০০০ কোটি মেসেজ মুভ করে, তাও একটা ছোট টিম দিয়ে।